আচ্ছা নাসিমা, আমরা দুজনে তো অনেক ডুয়েট গজল গেয়েছি তাই না? হ্যাঁ। তো আজকে আমরা যে ডুয়েটটা গাইবো সম্পূর্ণ আলাদা, তো সুরের মাধ্যমে তুমি শুরু করো। তো ঠিক আছে, আজকে দেখা যাবে তোমার কলমের কত ধার। ঠিক আছে, আমি তুমি সুরের মাধ্যমেই বলো। তুমি শোনো। ইসলাম আমার নয়ন মনি, মুসলিম আমার জান পরাণ, সবার সেরা ধর্ম ইসলাম, প্রমাণ দেয় হাদিস কোরআন। ইসলাম আমার নয়ন মনি, মুসলিম আমার জান পরাণ, সবার সেরা ধর্ম ইসলাম, প্রমাণ দেয় হাদিস কোরআন। তাই একদম সঠিক কথা। ঠিক আছে, আমিও সুরের মাধ্যমে বলছি, মন দিয়ে শোনো। হিন্দু ঘরের ছেলে আমি, ধর্মকে করি সম্মান, আমার ধর্ম প্রথম এলো, প্রমাণ আছে বেদ পুরাণ। হিন্দু ঘরের ছেলে আমি, ধর্মকে করি সম্মান, আমার ধর্ম প্রথম এলো, প্রমাণ আছে বেদ পুরাণ। শুনেছো? হ্যাঁ শুনেছি। তো ভাইজান, তুমি তোমার ধর্ম নিয়ে এত বড়াই করছো, তো আজকে দেখা যাবে কার ধর্ম কত রয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি সুরের মাধ্যমে বলছি, তুমি শোনো। আজান কত মধুর বাণী, শুনে ওই সারা জাতি, আজান শুনে পড়লে নামাজ হয়ে যাবে জান্নাতি। আজান কত মধুর বাণী, শুনে ওই সারা জাতি, আজান শুনে পড়লে নামাজ হয়ে যাবে জান্নাতি। কেমন ছিল নবী দো জাহান। কি ভাইজান শুনছো তো? হ্যাঁ শুনছি। কেমন ছিল নবী দো জাহান, সৃষ্টিতে তাহার নেই সমান, মক্কা মদিনা কত দামি, যেথা নবীজির মাকাম, গর্ব আমার ধরার বুকে, হয়েছি আমি মুসলমান, হৃদয় মাঝে গাঁথা আছে প্রিয় নবীজির কালাম, হৃদয় মাঝে গাঁথা আছে প্রিয় নবীজির কালাম। কি ভাইজান ঠিক বলেছি তো? একদম ঠিক আছে। এবার আমি সুরের মাধ্যমে কি বলছি মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে, তুমি বলো। শত শত দেব দেবীদের, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ তুমি বলো না। শত শত দেব দেবীদের পূজা মোরা করে যাই, তাদের সম্মান করে মোরা হৃদয় মাঝে শান্তি পাই। ভালো করে শোনো। তাদের সম্মান করে মোরা হৃদয় মাঝে শান্তি পাই। আর নদিয়ায় আছে গৌর নিতাই, একথা জানে গো সবাই। তুমি জানো তো? নদিয়ায় আছে গৌর নিতাই, একথা জানে গো সবাই। তারকেশ্বরে বলে বাবা, ও গো তারকেশ্বরে বলে বাবা, কারো তো জানা নাই। মুসলিমের আগে আরব দেশে, নাসিমা মন দিয়ে শোনো কিন্তু, আরব দেশে প্রথমে কে এসেছিল? মুসলিমের আগে আরব দেশে ছিল বলো কাদের স্থান, আমার ধর্ম প্রথম এলো, প্রমাণ আছে বেদ পুরাণ। ও গো আমার ধর্ম প্রথম এলো, আর প্রমাণ আছে বেদ পুরাণ। আচ্ছা ভাইজান, তোমাদের ধর্ম নিয়ে তুমি এত বড়াই করছো, তো তোমাদের ধর্ম এমন একটা ধর্ম যে তোমরা ভগবান ভগবান করো, সেই ভগবানকে নিজের হাতে কাদা দিয়ে বানাচ্ছ, আর তার গালে ফল তুলে দিচ্ছ, আর সে ফলটা খেতে তো পাচ্ছে না, তোমরা নিজেরাই খেয়ে নিচ্ছ। ঠিক আছে, তাকে আবার বলছে ভগবান ভগবান। তো তাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন। মাটির পুতুল করে তোরা মুখে দিস খাবার তুলে, সে কি খাবার খেতে পারে নিজেরা সব নিশ গিলে। মাটির পুতুল করে তোরা মুখে দিস খাবার তুলে, সে কি খাবার
সাজা তেমন, এই কথাটি সত্যবাদ। মূর্খ হয়ে বল না রে, কত দেবতা ধরিস পালাল। মূর্খ হয়ে বল না রে, কত দেবতা ধরিস দামাল। তাই ঠিক আছে, তুমি তো তোমার সুর দিয়ে অনেক কিছু আমাকে বোঝাতে চাইলে, তো আমি বুঝলাম। এখন আমি তোমাকে আমার সুর দিয়ে কি বোঝাচ্ছি মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে, তুমি শুরু। তোমরা তো অনেক টাকা পয়সা অনেক জায়গায় বিনা কারণে খরচা করো, তো সেই সম্পর্কে সুরের মাধ্যমে কি বলছি মনোযোগ সহকারে। খরচ করি আমরা? হ্যাঁ, সেটা আমি সুরের মাধ্যমে বলে বোঝাচ্ছি। সুরের মাধ্যমে বলো। আচ্ছা ঠিক আছে, ওকে, মন দিয়ে শোনো কিন্তু। লক্ষ টাকার পশু কিনে, এটা সত্যি তো? ঠিক আছে, তুমি বলো না। লক্ষ টাকার পশু কিনে তোমরা তো দাও কুরবানি। ওগো লক্ষ টাকার পশু কিনে তোমরা তো কুরবানি দাও, সেই পশুর মাংসগুলো নিজেরা তো খেয়ে নাও। তোমরা খাও তো? একদম ভুল কথা। লক্ষ টাকার পশু কিনে তোমরা তো কুরবানি দাও, আর সেই পশুর মাংসগুলো নিজেরা তো খেয়ে নাও। প্রভু কি বলো, ওগো প্রভু কি পেলো একবার বলো না। কোনো বাহানা চলবে না, লক্ষ লক্ষ জান কুরবানি। তোমরা লক্ষ লক্ষ জান কুরবানি দিয়ে দাও। তো সুরের মাধ্যমে বলছি, লক্ষ লক্ষ জান কুরবানি বছর বছর দাও হেতা। দেখিলি না প্রভুর নজরে, ওগো দেখিলি না প্রভুর নজরে, করিস তাহার গুণগান। আমরা তাদের সামনে রেখে পূরণ করি মনস্কাম। ওগো আমরা তাদের সামনে রেখে পূরণ করি মনস্কাম। শুনেছো তো? শুনেছি। আচ্ছা ভাইজান, তোমাদের ধর্ম নিয়ে যে তুমি এত বড়াই করছো, তো আজকে দেখা যাবে কার ধর্ম বড় আর কার ধর্ম ছোট। ঠিক আছে, আমি সুরের মাধ্যমে বলছি। ঠিক আছে, একদম শোনো। প্রমাণ দেব একে একে ধর্ম কার বড় ছোট। আমার ধর্ম প্রথম আছে, দুনিয়া শত শত। কি ভাইজান ঠিক বলছি তো? ঠিক আছে, তুমি বলে যাও। দেব একে একে ধর্ম কার বড় ছোট। আমার ধর্ম প্রথম আছে, দুনিয়া শত শত। ঠাকুর করে তারে বলিস মা, গর্ভধারিণী বল কে বা। ঠাকুর করে তারে বলিস মা, গর্ভধারিণী বল কে বা। যে মায়েরই দুধ খেলি রে, সম্মান তার গেল কোথায়। ঠাকুর করে পূজা করে দিশিরে পানিতে ভাসিয়ে, তারা তোদের কেমন করে মুক্তি দেবে মরণ পরে। তারা তোদের কেমন করে মুক্তি দেবে মরণ পরে। ঠিক বলেছি তো? একদম, তুমি তো প্রমাণ দিয়েছো, এবার আমার প্রমাণটা মন দিয়ে শোনো। ঠিক আছে, তুমি সুরের মাধ্যমে বলো। আচ্ছা, আমাদেরও প্রমাণ আছে, ওগো আমাদেরও প্রমাণ আছে, ধর্ম মোদের ছোট নয়। শুনতে পাচ্ছ তো? তুমি বলো না। আমাদেরও প্রমাণ আছে, ধর্ম মোদের ছোট নয়। দেশ বিদেশে দেখো তারই প্রমাণ পাওয়া যায়। দেশ বিদেশে দেখো তারই প্রমাণ পাওয়া যায়। এ কথা মিথ্যা কেহ ভেবো না। হিন্দুতে মুসলিম হলো দেখো না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি বলো না। এ কথা মিথ্যা কেহ ভেবো না। হিন্দুতে মুসলিম হলো দেখো না। আগে সবাই করতো পূজা, ওগো আগে সবাই করতো পূজা, অমান্য করা যাবে না। জাতি ধর্ম নয় ভেদাভেদ, মানব সবাই শোনো না।
যার ধর্ম তারই ভালো, এটাই হলো নমুনা। জাতি ধর্ম নয় ভেদাভেদ, মানব সবাই শোনো না। যার ধর্ম তারই ভালো, এটাই হলো নমুনা। আচ্ছা ভাইজান, তুমি যে আমাদের ধর্মকে ছোট করছো, তুমি দেখবে লক্ষ্য করে কত হিন্দু ধর্মের ছেলেরা মুসলিম হয়ে যাচ্ছে, কিন্তু মুসলিম ছেলেরা কিন্তু হিন্দু হচ্ছে না। এটা তো আমি অমান্য করছি না। তো দেখবে এই হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে এই দুনিয়ার মধ্যে সেই সন্তানকে দেখায়। তো তখন দেখবে যে মা, তো সে মা যখন মরে যাবে, তো তখন দেখবে এই ছেলেরা সেই মাকে আগুন নিয়ে পুড়িয়ে দেবে। তো তোমাদের কি ধর্ম? তাই সর্বশেষ ছন্দে কবি আরো কি লিখছে শুনুন। যারা তোমার জন্ম দিল মরে যখন হবে লাশ, তাদের গায়ে আগুন দিতে মনে লাগে না আঘাত। কি ভাইজান ঠিক বলছি তো? একদম বলে যাও। যারা তোমার জন্ম দিল মরে যখন হবে লাশ, তাদের গায়ে আগুন দিতে মনে লাগে না আঘাত। একটু কাঁদে নাকি তোমার মন? ছিল গো তারা কত আপন, পুড়িয়ে তাদের ছাই করে দিস কিসের নেশাই পলাশ। যাদের সিলাই এই দুনিয়া পাঠালো তোমার রাবনা, তাদের এত কষ্ট দিতে দুঃখ কি তোমার লাগে না? তাদের এত কষ্ট দিতে দুঃখ কি তোমার লাগে না? মুসলিম আমার নয়ন মনি, ইসলাম আমার জান পরাণ, সবার সেরা ধর্ম ইসলাম, প্রমাণ দেয় হাদিস কোরআন। সবার সেরা ধর্ম ইসলাম, প্রমাণ দেয় হাদিস কোরআন। কেমন? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তুমি তো প্রমাণ দিয়ে গেলে। তোমাদের কেউ মারা গেলে সেই বাঁশ বাগানে মাটি খুলে দাফন করে দেয়, তাই না? তোমাদের মতো তো আগুনে পুড়িয়ে দেয় না, আমাদের অনেক হেফাজত করে রাখে। তোমাদের মতো কেউ মরে গেলে মানে আগুনে পুড়িয়ে দেয় না তো। না, এটা তো ঠিক, কিন্তু তোমরা যখন তোমাদের কেউ মারা যায় তখন তোমরা কত কঠোর হয়ে যাও, তাই না? তো আমি সুরের মাধ্যমে বলছি, তোমাদের কেউ মারা গেলে, ওগো তোমাদের কেউ মারা গেলে কত কঠোর হয়ে যাও। বাঁশ বাগানে মাটি কোলে, ওগো বাঁশ বাগানে মাটি কোলে কবর চাপা দিয়ে দাও। বাঁশ বাগানে মাটি কোলে কবর চাপা দিয়ে দাও। গরিব ধনী কিছুই বাঁচে না, সবার হয় গো একই ঠিকানা। ধর্ম যারই লেখা তেমন হয় গো তেমন সৎ কাজ। কবি তাহের সবার কাছে, কবি বলছে, কবি তাহের সবার কাছে আরজি করে বলে যাই। আমার প্রিয় কবি অতি সুন্দর কথাই বলছে, মন দিয়ে শোনা শোনা। শুনছি, তুমি বলো না। কবি তাহের সবার কাছে আরজি করে বলে যাই, হিংসা ভেদাভেদ কেউ করো না, মানুষ হলো পরিচয়। হিংসা ভেদাভেদ কেউ করো না, মানুষ বড় পরিচয়। হিংসা ভেদাভেদ কেউ করো না, মানুষ বড় পরিচয়। ইসলাম আমার নয়ন মনি, মুসলিম আমার জান পরাণ, সবার সেরা ধর্ম ইসলাম, প্রমাণ দেয় হাদিস কোরআন। সবার সেরা ধর্ম ইসলাম, প্রমাণ দেয় হাদিস কোরআন। আমাদের এই গজলটা মেন বিষয়বস্তু হলো কারোর ধর্ম কারোর নিয়ে কোনো ছোট বড় করা নয়। আমরা প্রত্যেকেই মানুষ, মানবতা বড়, মানুষ বড়, সেই উপলক্ষ করে আমাদের গজলটা। তো যদি কোনো গজলের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে ছোট মনে করে মাফ করে দেবে।